So hey guys, welcome back to my channel, welcome back to another exciting vlog. So kalke ratribela dada celebration ki hoche tomra to dekhte hi peyecho. Ajke hoche dadar birthday, so I'm very much excited for his birthday karon dada or birthday niye khub ekta excited kokkonoi thake na, or ajker dine monta খুবই খারাপ থাকে, ও সব সময় ভাবে যে আজকের দিনে ওর সঙ্গে বাবা থাকলে খুবই ভালো হতো। বাট লাইফে আমার মনে হয় যারা আমাদের ছেড়ে যায় তাদের যাওয়ার কষ্টটা তো থাকেই, কিন্তু তার সঙ্গে নিজেকে তো কখনোই এটা ভাবলে চলবে না যে আমি একা, তার সঙ্গে তার ফ্যামিলি রয়েছে, আমরা রয়েছি। তো আমি ওকে আজকে একটুখানি স্পেশাল ফিল করানোর চেষ্টা করব। ও আজকের দিনে সত্যি খুবই ডিজার্টেন থাকে, খুবই হার্ট থাকে, তো তার জন্য ওর বার্থডেও সেলিব্রেট করে না খুব একটা, কোনো জায়গায় খেতেও যায় না। তো আজকে আমি চেষ্টা করবো এমন কিছু করার যেটাতে ও খুশি হবে এবং যেটাতে আজকের ওর দিনটা একটু বেটার করার চেষ্টা করবো, এটুকুই আমি বলতে পারি। তো সারা দিনটা জুড়ে কী কী হচ্ছে তোমরা দেখতে থাকো। আজকে আমি ভেবেছি ওকে আর মাকে নিয়ে সন্ধ্যেবেলা একটু কোথাও যাব। সো কী হচ্ছে আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি। কলেজ যাওয়ার ছিল, বাট লাস্ট মোমেন্টে এখন জানতে পারলাম যেতে হবে না, যে এই কাজটার জন্য যেতাম সেই কাজটা আজকে হবে না। তো এখন আমি ফার্স্টে তো একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আছে একটু ফ্রুটস খাবো, কারণ হেভি কিছু খেতে ইচ্ছে করছে না। দুপুরবেলাও মা অনেক কিছু রান্না করবে, সন্ধ্যাবেলাও হয়তো কোথাও খেতে যাব। তো আজকে একটু হালকার ওপর থেকে ব্রেকফাস্টে সারবো, তারপরে কী কী হচ্ছে পুরো দিনটা জুড়ে দেখতে থাকো তোমরা। আর এই যে কালকে রাত্রেবেলা সাজিয়েছিলাম, এটা কিন্তু এখনও এরকমই রয়েছে। কি সুন্দর লাগছে না জায়গাটা। তোমরা তো কালকে রাতেও দেখলে ও কিরকম একটা হেজিটেন্ট ফিল করছিল সেলিব্রেশনের সময়। সো ও এইরকম টাইপেরই, ও একটু একাচোরা, ও এইগুলোর মধ্যে থাকতে পছন্দ করে না। বাট ঠিক আছে, আজকে একটা দিন ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করে দেখি না ওর ভালো লাগে কিনা, তাই না? তো চলো কী কী হচ্ছে সারা দিনটা জুড়ে দেখতে। এই জন্মে আমার ওয়েট কমবে বলে আর মনে হয় না, সেম জায়গাতেই দাঁড়িয়ে আছে। যাই হোক, আজকে সকালবেলা ফ্রুটস খেলাম, তারপরে মা দাদার জন্য সিমুই বানিয়েছিল, বার্থডে স্পেশাল সিমুই বলে বা সেমাই বলে, যাই হোক এটা বানিয়েছিল, এটা খেলাম। এটা খেতে আমিও খুবই ভালোবাসি। তারপরে মা এক থালা স্যালাড বানিয়ে আমাকে এসে বললো, দেখ তো কেমন হয়েছে সাজানোটা। আবার আমাকে বলছে, তো সাবস্ক্রাইবারদেরকে জিজ্ঞাসা করিস কাকিমা কেমন সাজিয়েছিল প্লেটটা। তো যাই হোক, মা এখানে লাঞ্চ রেডি করে দিয়েছে, ভাজাভুজি করেছে, তার সঙ্গে ডাল, চিকেন, চাটনি। দাদার জন্মদিনে ও ওর পোষ্যদের সঙ্গে টাইম স্পেন্ড করবে না তো হতেই পারে না। তো ওদেরকে এখন ঘষে ঘষে স্নান করাচ্ছে, আর ওরা কিছুতেই স্নান করবে না। আর আজকে যেহেতু আমার চিট ডে, আই ক্যান হ্যাভ এনিথিং, তো এখানে দাদার বার্থডে কেকটা খাচ্ছিলাম। সন্ধে হয়ে গেছে, এখন আমরা রেডি হচ্ছি। আমি মাকে এখন ফার্স্টে রেডি করবো, তারপরে আমি নিজে রেডি হবো। খুব একটা বেশি সাজবো না, কারণ বাইরে প্রচন্ড গরম। নর্মাল একটা টপ আর প্যান্ট পরে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরনো। তো মা ওখানে বসে আছে, মাকে সাজিয়ে নিই, তারপরে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে মাকে রেডি হওয়ার পরে। এটা হচ্ছে বিফোর লুক, দেখে নাও। এই যেটা হচ্ছে বিফোর লুক, হ্যাঁ। এরপরে তোমাদেরকে আমি দেখাবো আফটার লুক। তোমাদের সঙ্গে আজকে খুবই পার্সোনাল একটা কথা শেয়ার করছি। জানো তো, যবে থেকে আমি আমার লাইফে আর্ন করা শুরু করি, আমার একটাই ইচ্ছে ছিল যে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে, আমার বাবা, দাদা, মা সবাইকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাব, একটা ফ্যামিলি ফটো তুলবো। বাট আমার ইউটিউব ক্যারিয়ার স্টার্ট হওয়ার আগেই আমার বাবা মারা যায়, তারপরে আমি আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করি। কিন্তু আমার ওই একটা ক্ষোভ বা একটা খারাপ লাগা জায়গা ছিলই, যে আমি আমার বাবাকে আমার টাকায় কোনোদিনও কিছু খাওয়াতে পারিনি। কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে আমি আমার মাকে আর দাদাকে সেই সমস্ত সুখ দেবো বা সেই সমস্ত আনন্দ দেবো যেটা আমি আমার বাবার সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু কামিং ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের সবসময় এই মেন্টালিটিটাই থেকে যায়, 2 টাকাও যদি এক্সট্রা হয় সেটা আমরা একটা ভালো কিছুতে খরচা করব, কোনো বেকার খরচা করব না। আমার বাবা তো সারা জীবন আমাদের জন্য করে গেছে, নিজের জন্য 1 টাকা এক্সট্রা খরচা করেনি। আমি সবসময় বাবাকে বলতাম, তুমি কোথাও ঘুরতে চলো, ভালো খাবার দাবার খাও, কিন্তু কখনো সে আমাদের কথা শুনতো না। সবসময় বলতো, না আমি যখন থাকবো না তখন তোরা কি করবি। এবং এখন আমি যখন এই জায়গাগুলো ফিল করি না, তখন সত্যি মন থেকে খুবই কষ্ট হয়, কারণ আমরা চাইলেও অনেক সময় কিছু জিনিস করতে পারি না যেটা হয়তো আমাদের সময় করা উচিত ছিল বা দরকার ছিল। কথায় আছে, তুমি সারা জীবন টাকা কামাতে পারবে, কিন্তু তোমার পাশে যদি তোমার প্রিয় মানুষজনগুলোই না থাকে, তাহলে সেই টাকাগুলো নিয়ে একটা সময় তোমার একাকিত্ব ঠিক বোধ হবে। সেটা আমি চাইনি কখনো, জানো। তো আমি রেডি হয়ে গেছি, মাকেও রেডি করে দিয়েছি। মাকে কেমন লাগছে তোমরাই বলবে। আর আমি তো খুবই মিনিমাল মেকআপ করে, তোমরা সবাই জানো। মাকেও খুবই মিষ্টি করে সাজিয়ে দিয়েছি। মা তো কিছুতেই সাজতে চাইছিল না, বাট আমার হাতে যেই পড়ে তাকে আমি সাজিয়ে দিই ভালোভাবে। তো এদিকটাতে দাঁড়াও, তোমাকে দেখাই। 1 2 3 10 10। হাসো, একগাল হাসিটা কোথায় কাকিমার? আরে হাসো, কত হাসবে। এ বাবা, দাঁতে লাগিয়ে দিয়েছে দেখি লিপস্টিক। কি অবস্থা, দাঁড়াও দেখাই ভালোভাবে। হ্যাঁ, মাকে আজকে খুব সুন্দর করে পরীর মতন সাজিয়ে দিয়েছি। তোমরাই বলবে এরকম ভাবে আসছো কেন, ফেক ভাবে। হ্যাঁ, তোমরাই বলবে কমেন্ট সেকশনে মাকে কেমন লাগছে। দাদা আবার মাকে একটা খোপা করিয়েছে,
আর আমার এই ইয়াররিংটা আমি পরিয়েছি, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমি আর মা দুজনে এসেছি, কাকে বেশি ভালো লাগছে আমাকে না মাকে কমেন্ট সেকশনে জানাবে। তো এখন আমরা ফার্স্ট যাবো ম্যাক্সে, দাদার যে কালকে যে দিলাম না টি শার্টটা সেটাকে চেঞ্জ করব, তারপরে সেখান থেকে যাবো রেস্টুরেন্টে। তো দেখি রাত কতটা হয়ে যায়, টাইম পাই কিনা ম্যাক্সে যাওয়া, যদি সেরকম হয় তাহলে ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে যাবো, তাই না? চলো। আজকে আমাদের বার্থডে বয়। হ্যাঁ সে কি এত ফেক কেন? দাঁড়া দাঁড়া, এই টি শার্টটাও নতুন তাই না? এটা আগের বছর বার্থডেতে মনে হয় দিয়েছিলাম। তোমরাই বলো দাদাকে কেমন লাগছে। তো আমরা এখন যাচ্ছি, মা এসো, তিনজন মিলে এখন যাচ্ছি আমরা খেতে। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারো, চলে যাওয়া যাক। আমরা বেরোলাম, আর এদিকে বোঝো বোঝো টাটা বলে দাও, ওই যে বোঝো। চল চল চল। তো আমরা এসে গেছি ম্যাক্সে, এখান থেকে তাড়াতাড়ি করে চেঞ্জ করবো, করে যাবো রেস্টুরেন্টে। ঠিক আছে এটা। সো আমরা যে এরিয়াতে থাকি সেখানে একটা নতুন রেস্টুরেন্ট লঞ্চ করেছে রিসেন্টলি, হাটারি। তো তোমরা হয়তো নামটা শুনেছো। তো সেখানেই আজকে আমি মাকে আর দাদাকে নিয়ে যাচ্ছি। আমার মা তো প্রচন্ড এক্সাইটেড, দেখেই বুঝতে পারছো। তো চলো ভেতরে যাওয়া যাক। এর আগে আমি কখনো হাটারিতে আসিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। দেখা যাক কিরকম হয়। সো ফার্স্টে এন্ট্রান্সে ঢুকেই আমার কিন্তু বেশ ভালো লাগলো ডেকোরেশনটা, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো। কিন্তু একটা খারাপ লাগা তো থেকেই যায়, মনে মনে একটাই জিনিস আমি ভাবছিলাম, জানো তো, যদি বাবা পাশে থাকতো তাহলে দিনটা যেন আরো পরিপূর্ণ হয়ে যেত। তুই কি নিবি না তো? তো খাবে না মনে হয়, আমারটাই খাবে। কেমন লাগছে জায়গাটা? ভালো। খাবার তো আমি অর্ডার করে দিয়েছি, ওটা আসতে থাকতো, ততক্ষণ আমি আগের ব্লগ থেকে একটা কমেন্ট পড়ে নিই। চলো। সৌভিক চ্যাটার্জি 5992 লিখছে, খুব ভালো লাগে দিদি, তুমি তোমার মা আর দাদার জন্য কি সুন্দর বার্থডে সেলিব্রেশন করো, ওদেরও মন ভালো লাগবে। আমার নাম সৌমি, আমিও কিন্তু প্রতিটা ভিডিও লাইক করি। থ্যাংক ইউ সো মাচ সৌমি ফর দ্য লাভলি কমেন্ট। তারপরে কমেন্ট করেছে হ্যাপি উইথ ঈশানী, হ্যাপি বার্থডে দাদা, জীবনে অনেক কিছু হয় বাট তার জন্য নিজেকে গুটিয়ে নিলে হবে না, আনন্দে বাঁচার চেষ্টা করো, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ ঈশানী, দাদাকে এত মিষ্টি একটা কথা বলে বোঝানোর জন্য। তারপরের কমেন্টটা করেছে সাগরিকা বাসু, লিখেছে হ্যাপি বার্থডে, গড ব্লেস। তোমার বাবার প্রতি তোমার দাদার ভালোবাসা দেখে খুব ইমোশনাল হয়ে গেলাম, ওনার আশীর্বাদ তোমাদের উপর সর্বদাই থাকবে। থ্যাংক ইউ সো মাচ সাগরিকা এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। সো এখানে আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আমি ফার্স্টে অর্ডার করেছিলাম ভার্জিন মইতো, তো এটা খুবই ভালো খেতে ছিল সত্যি বলছি। আর আমি মইতো খেতে কতটা ভালোবাসি সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো। আর এখানে মা ভাবছে আমাদের হয়তো ফটো তোলা হচ্ছে, দাদা তারপর মাকে বললো না আমি ব্লগ বানাচ্ছি, তুমি একটু খেয়ে দেখো, তো ট্রাই করে দেখো কেমন হয়েছে। মায়ের রিয়াকশনটা জাস্ট দেখো তোমরা, বলে না রিয়াকশন সেজ ইট অল। মায়ের একদম ভালো লাগেনি। তো আমি ভাবলাম আমার এই মকটেলটা দাদাকে একটু ট্রাই করিয়ে দেখি ওর কেমন লাগলো। হ্যাঁ, তোমাদেরকে প্রত্যেকটা ডিশের প্রাইসও আমি আলাদা করে বলে দেবো, কিন্তু এখানে দাদার এক্সপ্রেশন দেখে কি মনে হচ্ছে, ওর কি আদৌ ভালো লেগেছে? তো আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, নর্মাল তন্দুরি রুটি, বাটার না। তার সঙ্গে অর্ডার করেছিলাম চিকেন ভর্তা, দেখে তো বেশ ভালোই লাগছে, খেতে কেমন জানি না। তারপরে ছিল হানি চিকেন, এটা হচ্ছে দাদার জন্য। আর তারপরে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো প্রত্যেকটা ডিশ আমি ট্রাই করে করে তোমাদেরকে বলবো কেমন খেতে, আর তার সঙ্গে এগুলোর প্রাইস কত কি ছিল। সো ফার্স্টে নিয়েছি ভার্জিন মইতো, এটার প্রাইস নিয়েছে 230 রুপিস। আমি ভেবেছিলাম হয়তো 300, বাট 230 ঠিকঠাকই। দেন ছিল চিকেন ফ্রাইড রাইস, ওটার প্রাইস নিয়েছে 290 রুপিস, ঠিকঠাক ফর 2 পিপল। আমার মনে হয় দুজন ঠিকঠাক ভাবে পেট ভরে যাবে। লেমন চিকেনটা ছিল 350 রুপিস, আর কোয়ান্টিটি অনুযায়ী ঠিকঠাকই আছে। দেন কামস দ্য তন্দুরি রুটি, তন্দুরি রুটির প্রাইস নিয়েছে 45 ইচ। তারপরে ছিল চিকেন ভর্তা শ্রেডেড, ওটার প্রাইস নিয়েছে 350 রুপিস। সো আমি তো টলিগঞ্জ এরিয়ার মধ্যে থাকি বলে হাটারিটা আমার কাছে পড়লো। তোমরা কারা সাউথ কলকাতাতে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় থাকো, আর তোমরা কবে থেকে আমার ব্লগ দেখা স্টার্ট করেছো, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। সো দেখতেই পাচ্ছ এখানে আমাদের সমস্ত খাবার কিন্তু সার্ভ করা হয়ে গেছে। সো দিস ইজ দ্য মোমেন্ট, এখন আমরা ট্রাই করে বলবো খাবারের প্রাইস অনুযায়ী খাবারের টেস্টটা ঠিকঠাক কিনা। তো প্রথমেই দাদা ট্রাই করছে, যেহেতু আজকে ওর বার্থডে, ওকে দিয়ে শুরু করা যাক। দাদার কিন্তু লেমন চিকেনটা খুবই ভালো লেগেছে, আর যদি আমাকে জিজ্ঞাসা করো আমারও কিন্তু চিকেন ভর্তাটা খুবই ভালো লেগেছে, তার সঙ্গে কোয়ান্টিটিও কিন্তু খুবই ভালো ছিল। তো এখন আর বেশি কথা বলবো না, এখন প্রচুর খাবার সামনে রয়েছে, খাবারটা শেষ করি। আর আজকে আমার ডায়েটের একদম সবকিছু সত্যানাশ হয়ে গেল, কত ক্যালোরি খেলাম সেটার কাউন্ট করবো না, কারণ কাউন্ট করলেই জ্বর আসবে। এখন খেয়ে দিয়ে বাড়ি যাই। তো আমরা এই খেয়ে বেরোলাম, এবার যাবো আইসক্রিম কর্নারে, মা আমাদেরকে আইসক্রিম খাওয়াবে।
দাদা রেস্টুরেন্টে বসে একবার জাস্ট বলেছিল আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো ওকে নিয়ে আমরা চলে এসেছি হিম ক্রিমে। এখানে আমরা আইসক্রিম খাবো। আর এখানে যখন এনেইছি ওদেরকে, আমার স্পেশাল আইসক্রিমটা আমি ওদেরকে আজকে ট্রাই করাবো, মানে আমার যেটা খেতে ভালো লাগে, আমার স্পেশাল আবার কি, আমি কি ধরে এখানে আইসক্রিম বানাই। তো এখানে হচ্ছে ব্রাউনি যে চকো ব্রাউনি আইসক্রিমটা রয়েছে না, এটা তোমরা একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু খুবই ভালো খেতে। আর ওপরে যখন সিরাপগুলো দিচ্ছিল না, লিটারালি আমার কষ্ট হচ্ছিল এটা ভেবে যে কালকে আমাকে এই ক্যালোরিজটা ঝরাতে হবে, কত যে কষ্ট হবে তার ঠিক নেই। কিন্তু একদিনের জন্য এরকম গিল্ট করাই যেতে পারে, কি বলো? কেমন ভালো? এই ব্রাউনিটা দিয়ে খা, এখান থেকে কেটে খা। তারপরে মা আইসক্রিমটা ট্রাই করলো, আর মায়ের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারবে মায়ের কেমন লেগেছে। কি মনে হয় কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এটা আমি বলবো না তোমাদের। আইসক্রিম পার্লারে একবার চলে আসলে তুমি যতই বলো না কেন যে না আমি নিজেকে সামলাবো, আমি খাবো না, কন্ট্রোল করে নেবো, কিন্তু সেটা আলটিমেটলি আর হয়ে ওঠে না। তো আমিও ব্রাউনিটা চোখের সামনে যখন দেখলাম আর নিজেকে সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। যা হবে দেখা যাবে, এক হি জিন্দগি হ্যায়, জো করনা হ্যায় অভি কর লো, এক দিন কে লিয়েই সেই কর লো, তাই না? তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলো চটজলদি বাড়িতে যাওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে, বোজরা দেখবো কান্না শুরু করে দেবে। কি হয়েছে ওমান? কি হলো সোনামা? কি হয়েছে সোনামা? বলো, তোমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ তোমাকে? যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, ল্যাংচার বোঝো কাঁদতে শুরু করে দিয়েছে আমাদেরকে অনেকক্ষণ দেখতে পাইনি বলে। বুঝো ঠিকভাবে বলো, ঠিকভাবে বলো, ঠিকভাবে কথা বলো। সো আমি জাস্ট বাড়িতে এলাম দাদাকে আর মাকে নিয়ে। দাদার বার্থডেটা খুবই ভালো করে কাটালাম। আশা করছি ওকে আমি একটু হলেও খুশি করতে পেরেছি আজকের দিনটাতে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তার পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটাতেও প্রেস করে দেবে। তো দাদাকে উইশ করেছো তোমরা অনেকে, আমি দেখেছি কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ওর সবাইকেও থ্যাংক ইউ বলেছে, এবং আমারও খুব ভালো লেগেছে যে আমার সাবস্ক্রাইবাররা আমার ফ্যামিলিকেও এতটা ভালোবাসে। এটাই চাই, এর থেকে বেশি তো আমাদের আর কিছু চাওয়ার নেই না তোমাদের থেকে। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতন আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।